সম্মানিত দিনী ভাই ও বোন, ইসমে আজমের যে এত পাওয়ার তা যদি আপনি জানতেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা শুধু ইসমে আজম পাঠ করিতেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, যে ইসমে আজম একবার পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, যে ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমে আজম পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ফেললেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অমুক সাহাবী ইসমে আজম পাঠ করেছে, এখন সে যা চাইবে তাই পাবে, আল্লাহ পাক তার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইসমে আজমটি বাংলায় লিখে সৈশুদ্ধ করে পানির মতো সহজ করে স্ক্রিনে লিখে দেব এবং মুখে উচ্চারণ করে দেব, সকলেই মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং এর সঠিক আমল আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই ইসমে আজমের আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, পরিবারে অশান্তি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইসমে আজমের আমলটি এক সকাল এক বিকেল আপনি করেন, ইনশাআল্লাহ সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত আপনার বাড়ি ঘর থেকে সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, সকল প্রকার অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে। আপনি যদি এক সকাল এক বিকেল এই ছোট্ট ইসমে আজমের আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনি এক সকাল এক বিকেল এই ছোট্ট ইসমে আজমের আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। ইসমে আজমটি পানির থেকেও সহজ এবং ছোট একটি দোয়া, তবে এর কার্যকারিতা, এর পাওয়ার অনেক অনেক গুণ বেশি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সকলেই এই ছোট্ট ইসমে আজমের আমলটি করতে পারবেন, তবে একনিষ্ঠতার সঙ্গে বিশ্বাসের সাথে এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি এক সকাল এক বিকেল যদি এই ইসমে আজমের আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন নতুন ব্যবসা শুরু করেছেন বা চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, বিদেশ যাবেন, ভিসা পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এক সকাল এক বিকেল একনিষ্ঠতার সঙ্গে বিশ্বাসের সাথে এই আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইসমে আজমের আমলটি কিভাবে করিবেন এবং ইসমে আজমটি কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ইসমে আজমের আমলটি করার জন্য প্রথমে গোসল করে নেবেন। গোসলের তিনটি ফরজ রয়েছে, তিনটি ফরজ যথাযথভাবে আদায় করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম ফরজ হলো কুলি করা, অবশ্যই আপনি কমপক্ষে একবার কুলি করে নেবেন। দ্বিতীয় ফরজ হলো নাকে পানি নেওয়া, নাকের ভিতরে পরিপূর্ণ আপনাকে পানি পৌঁছাতে হবে, দুইটি ফরজ চলে গেল। 3 নাম্বার ফরজ হলো সমস্ত শরীর পরিপূর্ণ ধৌত করা, শরীরে যেন একটি চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। এই 3টি ফরজ আপনাকে অবশ্যই যথাযথভাবে আদায় করে গোসলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে গোসল যদি করিতে পারেন তাহলে আপনার অজু হয়ে যাবে, নতুন করে আর আপনাকে অজু করিতে হবে না। অতঃপর আপনি একটি পবিত্র স্থানে চলে আসবেন। আপনি এই আমলটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারেন, কোনো সমস্যা নেই, রাতে বা দিনে সব সময় আপনি এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, কখন কখন এই আমলটি করা যাবে না, 3টি সময় এ আমল করতে পারবেন না, 3টি সময় এ আমলটি করা নিষেধ। আমি সেই সময়গুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য আপনি একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন।
আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের মধ্যে আপনারা হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। মা ও বোন বুকের উপর বাঁধবেন, দিনী ভাই ও বাবারা নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন সই শুদ্ধ করে একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার তাউজ এবং একবার তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ফাতিহা মুহাব্বতের সাথে সই শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি আয়াত পাঠ করছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যদি এই আয়াত পারেন তাহলে আয়াতটি পড়ে নেবেন, আর যদি না পারেন তাহলে যে কোনো একটি ছোট্ট সূরা আপনারা পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি এই দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি সেই দোয়াটি আপনারা পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা পাঠ করিবেন, আপনি যে সূরা পারেন সেই সূরাটি পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন তাহলে এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন সহি শুদ্ধ করে এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন মুহাব্বতের সাথে সহি শুদ্ধ করে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা একবার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর একটি বাম দিকে সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজকে শেষ করে নেবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন ইনশাআল্লাহ। বসে প্রথমে একটি ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 7 বার এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করবেন যেই দোয়ার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা ছিলেন, তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তা ভেসে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুস্পষ্টভাবে শুনতে পেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে অন্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অমুক সাহাবী যে দোয়া পাঠ করেছে তা হলো ইসমে আজম, এখন সে যা চাইবে তাই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর একটি ছোট্ট দোয়া এক সকাল এক বিকেল মাত্র 3 বার করে পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ধন দৌলত আপনাকে দান করিবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দিবেন। ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। যদি এক সকাল এক বিকেল মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করিতে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়ার পূর্বে অবশ্যই আপনি একটি দুরূদ পাঠ করে নেবেন। যদি দোয়ার পূর্বে দুরূদ পাঠ করা না হয় তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায় না। সেই দোয়া প্রথম আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আপনারা দোয়ার পূর্বে অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছোট্ট দুরূদটি আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। হে আল্লাহ, আমি তো গুনাহগার, আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমার জীবনে অনেক অভাব, অনেক অনটন, হে আল্লাহ অনেক বিপদ বালা মুসিবত লেগে আছে। হে আল্লাহ, অনেক ঋণগ্রস্ত, আল্লাহ আপনি সকল সমস্যার সমাধান করে দিন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এইভাবে দোয়া করিবেন। দোয়া শেষ করে আবার একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন। বলা তো চায় না কখন কার দোয়া কবুল হয়ে যায়। বিশেষ করে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানে মালে বরকত দান করুন, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।